বিসমিল্লাহির রহমানির রহিম। জীবন আমাকে এই দুইটা জিনিস শিখিয়ে দিয়েছে। প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা, দ্বিতীয় হলো আল্লাহ ছাড়া কারো প্রতি কোনো আশা না রাখা। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। আমার ছেলের আবদার অনুযায়ী আমি মা হিসাবে তার জন্য একটা নাস্তা বানাচ্ছি। কয়েকদিন ধরে আমাকে বলছে, আম্মু আমাকে একটা প্রোটিন বানিয়ে দাও, আমাকে একটা প্রোটিন বানিয়ে দাও। তো এই তো আজ ছেলে সকালে দুধ কলা ডিম নাস্তাটা খেয়ে দিয়ে আমি এখন ছেলের জন্য একটা নাস্তা বানানো শুরু করে দিয়েছি। এটা হলো প্রোটিন বানাবো। আমি এখানে 3টা ডিম নিয়েছি। আমরা মায়েরা সবসময় সন্তানের প্রতি কেয়ারফুল থাকি। আমার সন্তান কি খেলে ভালো থাকবে, কি খেলে সুস্থ থাকবে, কিন্তু আমরা জানতে অজান্তে অনেক ভুল করে ফেলি। আমরা সবসময় আমাদের ছোট্ট ছোট্ট সোনা বাবাদেরকে বাইরের খাবারটা বেশি দিয়ে থাকি। বাইরের খাবারটা কিন্তু অতিরিক্ত ভেজাল থাকে এবং ন্যাচারাল থাকে না, একদম মেডিসিন ভরপুর থাকে। আর ওইসব খাবার খেলে বাচ্চারা কিন্তু অতি দ্রুত অসুস্থ হয়ে যায় এবং ওজন বাড়ে না এবং সুস্থ থাকে না। তো আমরা মারা যদি একটু কষ্ট করে ঘরে যা সাদামাটা দিয়ে আমরা ন্যাচারালভাবে একটা খাবার বানিয়ে দিই আমাদের বাচ্চাদেরকে, ওরা কিন্তু খুব মজা করে খায় এবং ভালো থাকবে, সুস্থও থাকবে। এদিকে আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছি আর এখন আমি 3টে ডিম দিয়ে আর দুধের দিয়ে মিশ্রণটা মিশিয়ে খুব সুন্দর করে এখন ছাঁকনি দিয়ে ঢেকে নিচ্ছি। কারণ আমি দুধ আর ডিম যে মিশ্রণ করেছি এখানে কিন্তু কিছু দানা দানা টাইপের ভাব রয়ে গেছে। ওইটা যদি একটু ছেঁকে দিই তাহলে কিন্তু খুব ভালো হয়। আর আমি যে পাত্রে প্রোটিন বানাবো আমি কিন্তু সেই পাত্রের ভিতরেই সেটিং করে দিয়েছি। এখন আমি একটা নিউজ পেপার দিয়ে এটা খুব সুন্দর করে মুড়িয়ে নিয়ে চতুর্দিকটাকে আমি আটকে দেব, যাতে পানিটা এটাকে ছুঁতে না পারে। আর যদি পানি এটার ভিতরে চলে যায় তাহলে কিন্তু প্রোটিনটা কিন্তু সুন্দর হবে না। তাই আমি পাত্রে পানি দিয়ে আগেই গরম করে রেখেছিলাম, এখন সেই পাত্রে আমি বসিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে এখন আমি রেখে দিয়েছি। তো আমার একদম নর্মাল ন্যাচারাল সাদামাটা প্রোটিনটা বানাতে মাত্র 15 মিনিট সময় লাগছে। আমি আমার পরিবারকে এভাবে ন্যাচারাল খাবারগুলো ঘরে বানিয়ে দেই। সেটা মজা হোক আর মজা নাই হোক, আমার পরিবার খুব পছন্দ করে খায়। আর যে খাবারে আমার পরিবার সুস্থ থাকবে, ভালো থাকবে, আমি সেই খাবারগুলোই বানানোর চেষ্টা করি। আর আমার ছোট্ট সোনা বাবাকে আমি সবসময় বাইরের খাবারটা কম দিই, অ্যাভয়েড করে চলি। কারণ বাইরের খাবারগুলোতে কিন্তু অনেক ধরনের মেডিসিন থাকে এবং ন্যাচারাল থাকে না। ওই ধরনের খাবার খেলে বাচ্চারা অনেক অসুস্থ হয়ে যায় এবং শরীর স্বাস্থ্য খারাপ করে। তো আমরা যারা মা আছি একটু কষ্ট করে আমাদের পরিবারকে এইভাবে ন্যাচারাল খাবার দিয়ে বিনোদন দিলে ওরা কিন্তু ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। আমার প্রোটিনটা দেখতে কিন্তু সুন্দর হয় নাই, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর একদম ন্যাচারাল। অল্প উপকরণ দিয়ে সাদামাটাভাবে আমি বানিয়েছি আমার পরিবারকে খুশি করার জন্য। তো আলহামদুলিল্লাহ, এখন আমি এটা পরিবেশন করে আমার ছেলেকে খেতে দিয়েছি। দেখি আমার ছেলে রেজাল্টটা কী দেয়। তার আগে আমি একটু খেয়ে নিই, কারণ আমি যখন আমার বাবাকে কোনো খাবার দিই সেই খাবার থেকে প্রথম অংশটুকু আমি খেয়ে নিই। কারণ এটা প্রত্যেকটি মারই জানার দরকার, সন্তানদেরকে কিছু খেতে দিলে সেই খাবার থেকে মাকে আগে একটু খাবার খেয়ে নিতে হয়, তা নাহলে খাবারের নজরটা লেগে যায়। এখন আমি আমার সন্তানকে দিয়ে দিচ্ছি, ও খাবে আর আমাকে কী বলবে জানি না। আমাকে বলছে আম্মু উঠছে না। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে মুখে দিয়েছে আর রেজাল্টও আমাকে খুব ভালো দিয়েছে। তো আমার ছেলে যথেষ্ট পরিমাণ বুদ্ধি, মাশাআল্লাহ। কোনো কিছু ভালো হলেও বলে মজা হয়েছে, আর যদি মজা না হয় সেটাও বলে যে আম্মু মজা হয়নি। ছেলে তো এদিকে খেয়ে খেলাধুলা করছে আর আমি এই যে দুপুরে রান্নায় চলে আসছি। আজকে দুপুরে আমি কি রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমি ধীরে ধীরে রান্নাটা করে নিব।
এই জগতে যখন এসেছি তখন যা কিছু করি সব কিছুই ক্যামেরাবন্দি করি এবং ক্যামেরাবন্দি করতে হয়। এই যন্ত্রণা আর ভালো লাগে না। কবে যে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো এই কথাটা আমরা সবাই বলি, কিন্তু এইখানে নিচের মায়ায় আমরা বন্দী হয়ে গেছি, চাইলেও আমরা মুক্ত হতে পারি না। শত কষ্ট যন্ত্রণা ভিতরেও আমরা এখানে কাজ করে যাচ্ছি এবং ধৈর্য সহকারে কাজ করব। আশা করছি সফলতার মুখ একদিন দেখব। এখানে আমি ডিম নিয়েছি ভেঙে, আর ডিমটা এখন আমি খুব একটা চামচের সাহায্যে এটা আমি ফেটে নিয়েছি, আর তেল দিয়ে এখানে আমি গরম করে রেখেছিলাম প্যানটা। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। তো ডিম আলু বেগুন দিয়ে আজকে আমি একটা মজার রেসিপি রান্না করব। এই রেসিপিটা যারা খান নাই তারা একবার খেয়ে নেবেন প্লিজ। আর যারা আমার এই ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই কিছু শিখতে পারবেন আর বুঝতে পারবেন। আমাদের মধ্যবিত্ত পরিবারের ঘরে অনেক সময় মাছ মাংস থাকে না, এবং মাসের শেষ দিকে যখন আমাদের হাজবেন্ড যখন স্যালারি পাবে এর আগে আগে থেকে আমাদের মাছ মাংসগুলি 1 মাসের জন্য ফুরিয়ে যায়। তখন কিন্তু আমরা ভাবনা চিন্তায় পড়ে যাই কী রান্না করব। একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা এইভাবে একটা তরকারি রেডি করি কিন্তু মাছ মাংসকেও হার মানাবে। এখানে সমস্ত মশলাগুলো দিয়ে আমি একটা দারচিনি দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে পেঁয়াজের সাথে ছোট্ট সাইজে 2টা টমেটো দিয়ে খুব সুন্দর করে তেলে নেড়েচেড়ে নিয়েছি। এখন আদা বাটা রসুন বাটা দিয়ে আবার ফির একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নিব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর এখন স্বাদ পরিমাণ মতন লবণ দিয়েছি। লবণ এমন একটা জিনিস বেশি হলে খাওয়া যায় না, কম হলেও খেতে ভালো লাগে না। কি সুন্দর একটা নাম লবণ। হলুদ মরিচ দিয়ে আমি এটা খুব সুন্দর করে লাল করে কষিয়ে নিব। আর এখন যে আলু আমি ভেজে রেখেছিলাম সে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি। বাস হয়ে যাবে আমার একটা মজার সুস্বাদু খাবার। এই খাবারটায় আপনাকে মাছ মাংস হার মানাবে। আমরা এভাবে আলাদাভাবে ভিন্ন ধরনের খাবারগুলো যখন রান্না করি আমার কাছে খেতে খুবই ভালো লাগে এবং আমার পরিবারও পছন্দ করে। সবসময় তো আর মাছ মাংস খাওয়া ঠিক না আর সম্ভব না, আর মাছ মাংস খেতে আমার তেমন একটা ভালো লাগে না। আমি কিন্তু এই যে শাক পাতা লতা হাবিজাবি কোনো ধরনের নিরামিষ এগুলাই আমার কাছে যথেষ্ট পরিমাণ পছন্দ এবং মজাদার। এখন আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুন দিয়ে আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ওপরে ডিমটা দিয়ে দিয়েছি। আমি 3টে ডিম একত্র করে ভেজে 3 পিস করে কেটে নিয়েছি। আর এখন স্বাদ মজার জন্য দিয়ে দিয়েছি ধনিয়া কুচি পাতা। বাস হয়ে গেল আমার অনেক মজার ও সুস্বাদু খাবার। মাছ মাংস না থাকলে কি হয়েছে, এইভাবে একটা খাবার রেডি করে নেন, দেখবেন আপনার মাছ মাংসকে হার মানাবে। দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে অসাধারণ ফাটাফাটি। আজকের আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে। তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর এই যে হাজব্যান্ডের পছন্দ মতন বিকালে হাজব্যান্ডকে একটু পাকোড়া বানিয়ে দিচ্ছি। শীত চলে যাচ্ছে, পাকোড়া খাবো না সেটা তো কথা নয়, রোজ রোজই আমি পাকোড়া বানাচ্ছি, খেতেও ভালো লাগছে। মানে 2-1 দিন পর পর আর কি হাজব্যান্ডের পছন্দ মতো একদম কড়া কড়া কসমস করে পাকোড়া বানিয়ে নিই, ও খেতে খুবই পছন্দ করে। তাই আমি এক পার্সন ভেজে ওকে খেতে দিয়েছি, আর দ্বিতীয় বেঞ্চ আমি ভেজে নিচ্ছি। তো ওরা বেটা মেলে দুজনে খেয়ে নিচ্ছি, আর আমি তো আরেক বেঞ্চ বাচ্ছি। তো আমি একটা খেয়ে দেখেছিলাম, খুবই মজাদার হয়েছে আর কসমচে হয়েছে। তবে আপনার বাবা খুব পছন্দ করছে। এই যে লাস্টের বেঞ্চটা ভেজে আমি এখন দিয়ে দিচ্ছি। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।